শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রিয় বন্ধুরা, আজকের বারটা হলো শুক্রবার, আর তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এইটুকু আমার তোমাদের উপর আশা এবং ভরসা দুটোই আমার আছে। আর এই দেখো, আমরা কিছুদিন বাড়িতে ছিলাম না, সারা উঠোন ভরে না পুরো প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে। আর এগুলো কিন্তু বৃষ্টি হলে প্রচুর স্লিপ কাটে, তার জন্য প্রথম দিন কিন্তু এর উপর দিয়ে অনেক ব্লিচিং পাউডার দিয়েছে। মানে এই ভিডিওটা, যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু ওই বুধবারের দিন করা হয়েছিল। আর এর মধ্যে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আর আমার করাও হয়নি। এই ভিডিওটা ছিল, তাই এই যে শুক্রবারের ভিডিওর সাথেই কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এই দেখো, প্রচুর পরিমাণে উঠোনে শ্যাওলা পড়েছে, আর সেই শ্যাওলাগুলো কিন্তু সমস্তই তোমাদের দাদা ভাই ওই কাঁচির সাহায্যে মানে মানে ছেঁচে দিল। আর আমি এই যে এখন সমস্তটা ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করছি, তারপরে ধামাই করে ফেলে দেবো। আর ব্লিচিং পাউডার দেওয়ার ফলে না এই শ্যাওলাগুলো একটু নরম হয়েছে, আর তার জন্যই কিন্তু কোদাল বা কাঁচির সাহায্যে কিন্তু এই জিনিসটাকে ছেঁচে তোলা গিয়েছে। আর নাইলে না প্রচুর পরিমাণে একে বলে না আঠার মতো চিটকে ছিল, মানে কিছুতেই এদেরকে মানে আলগা করা যাচ্ছিল না। আমি এর আগের দিন ঝাঁটা দিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। কিন্তু ব্লিচিং দেওয়ার ফলে না জিনিসটা নরম হয়েছে, আর এখন এই যে ছেঁচেও তুলে ফেলা গেল যেটুকু পেরেছে। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, ওই জন্য ও বেশিক্ষণ আর সময় দিতে পারলো না, যেটুকু দিয়েছে অনেক দিয়েছে। আর আমার ছেলে মেয়ের জন্যই কিন্তু এই যে এইগুলোকে আমাদের তুলতে হচ্ছে, অনেকটা সময় দিতে হচ্ছে। কেননা বলো তো, বাচ্চারা হাঁটাহাঁটি করবে, যদি পড়ে যায় লাগবে হাতে পায়ে। আর সানের উপর পড়লে কিন্তু এখনকার এই যে বৃষ্টিতে না পড়ে গেলে একবারই কিন্তু যদি পড়ে যায় না হাত পা ভেঙে যায়, এইটা ভাবলে ভীষণ খারাপ লাগে। ওই জন্য আমরা প্রত্যেকেই বৃষ্টি হলে টিপে টিপে হাঁটি, তারপরেও বলা যায় না কখনো হয়তো বা বেমুশকিলে পা পড়লে কিন্তু আমরা পড়ে যেতে পারি। তাও দেখো, এই যে যতটা পারলো তোমাদের দাদাভাই কিন্তু ছেঁচে দিয়েছে। আর এই যে আমি তারপরে কাচাকাচি করে জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিয়েছি। এটা ওই যে বুধবারের সকালেই ছিল। কিন্তু আমার না এই কদিন তো ভিডিও করতে ভাল লাগছে না, তোমরা প্রত্যেকেই জানো। মানে আমার ভিডিও করার কোনো শক্তি বা এনার্জি আমি কিছু পাচ্ছি না, কেমন যেন লাগছে, করতেই ভাল লাগছে না। তবু এই ভিডিওটা করেছিলাম। আর বুধবারের দিন না ঘরেও মানে কারেন্ট ছিল না একটুও, কিন্তু বাইরে রোদ ছিল বেশ। আর আমি রান্না করেছিলাম। আর বুধবারে এই জামা কাপড়গুলো কাচার পরে না, তারপরে আমি রান্না বান্না করেছি উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি করেছি, এটা কিন্তু আমি বেটে নেব। তার জন্যই কিন্তু এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর এদের মধ্যে কালো জিরেও দিয়েছি, আর কিছুটা জিরেও দিয়েছি। এগুলো কিন্তু আমি একবারে পেস্ট করে নেব, যাকে বলে চিংড়ি মাছের ভর্তা। আমার কিন্তু এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে, আর খাবারটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন বাটা করে খাবে, দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, ভাতটাও আমার হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বুধবারে সকাল 10টা থেকেই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার ফলে আর এই দেখো আমার ঘরে কিভাবে জল পড়ছে। টিনের এই ফাঁক দিয়ে কিন্তু প্রতিদিনই জল পড়ে। আর এই দেখো, রান্না করার এই জায়গাটা না ভীষণ ভীষণ নোংরা হয়েছে। তোমরা কেউ কিছু মনে করো না, আমি সময় পাচ্ছি না। জানো তো বন্ধুরা, সময় পেলে ভেবেছি এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব, কিন্তু এই কদিন ধরে এত এত কাজ করছি, মানে এই কাজটা আমার করাই হচ্ছে না। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য না এই কাজটায় হাতও দিতে পারছি না। এই কাজটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্নার ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি শুক্রবার থেকেই শুরু করেছি। আর শুক্রবারের দিনও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাইরে। আর আজকে যেই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। সেটা হলো গাটি কচু দিয়ে, সয়াবিন দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি। বাড়িতে যেদিন মাছ মাংস না থাকবে, এইভাবে গাটি কচুর তরকারি রান্না করলে না বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু হাত চেটেপুটে থালার ভাত ফিনিশ করে দেবে। আর আমাদের বাড়িতেও প্রত্যেকে এই খাবারটা খুব পছন্দ করে। আজ শুক্রবার ছিল, তো আমাদের এখানে বাজার বসে শুক্রবার, আর শুক্রবারের দিনই কিন্তু আমাদের ঘরেতে একটু বেশি করেই মাছ আনা হয়। সেটাই কিন্তু ফ্রিজে রেখে আমরা মানে সপ্তাহে তো দুটো বাজার বসে,
তার মধ্যে ওই দুদিনই বেশিরভাগ মাছ বাজার থেকেই কিনে আনা হয়। পাড়া থেকে মাছ কিনলে কিন্তু অনেকটা চড়া দামেই কিনতে হয়। তবে যাই হোক, আজকে মাছওয়ালা আসেও নি আর মাছ নেওয়াও হয়নি। তার জন্য ভাবলাম ঘরে কিছুটা সয়াবিন আছে, তাই এইভাবে মশলা দিয়ে করে নিলাম। আর এইভাবে এই সয়াবিন রান্না করলে কিন্তু মানে ভীষণ ভীষণ টেস্টি লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, আমার বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছে এই রেসিপিটা। আর জানো তো, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারেতে থাকি, আর আমাদের কিন্তু সবসময়ের জন্যই এই গৃহবধূদেরকেই হিসাব করেই সংসারটাকে চালাতে হয়। মাসের শুরুতে যদি একটু হিসাব করে খাওয়া দাওয়া না করি, মাসের শেষে গিয়ে কিন্তু আমাদের খুব হাত টানাটানি চলে আসে। আর এই ব্যাপারটা কিন্তু পুরুষ মানুষরা কখনোই বোঝে না। আমাদের গৃহিণীদেরই সংসারের জন্য একটু ভাবতে হয়, আর বুদ্ধি খাটিয়েই কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের জন্য এইভাবে কিছু কিছু ইউনিক রেসিপি করে তাদেরকে খাওয়াতে হয়। তাতে কি হয়, বাচ্চাদেরও মনটা খুশ হয়ে যায়, আর সংসারের কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হয়। তবে যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তারপরে করে নিচ্ছি টক শাক। আর এই টক শাক কিন্তু আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, বা জানি না তোমরা কে কী খাও না কি, আমরা কিন্তু ভীষণই পছন্দ করি। এই টক শাকটা মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভাল লাগে। প্রথমে লঙ্কা আর কিছুটা সর্ষে দিয়ে কিন্তু টক শাকটা করে নিয়েছি। তারপরে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, কিছুটা টক শাক করেছি আর কিছুটা ডাল করেছি। আর ওই যে তোমাদের তো আজকে এই রেসিপিটা করাই দেখালাম, সোয়াবিন দিয়ে গাটিকুচো আলু দিয়ে একটা রেসিপি। এখন প্রত্যেককে খাবারটা দিয়ে দেব। তারপরে আবারও চলে এলাম তোমাদের সামনে। আর এই দেখো, আলনাটা প্রচুর এলোমেলো হয়ে আছে, তাই আলনাটা গুছিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এর মধ্যে আমাদের খোকাও স্কুলে চলে গেছে, আর আমার হাজবেন্ডও অফিস চলে গেছে, আর মেয়েকে খাইয়ে দিয়েছি, ওর দাদার কাছে আছে। আর আমি এখন ঘর দুয়ারটাকে একটু গুছিয়ে নেব। আর প্রথমেই দেখো আলনাটা কতটা এলোমেলো হয়ে আছে, তাই প্রথমে আগে আলনাটাকে গুছিয়ে নেব। আর তোমরা তো জানোই আমার একটা ঘরের মধ্যে সমস্ত কিছু, আর তাতে আবার হচ্ছে বাইরে বৃষ্টি, এর জন্য না প্রত্যেকটা জামা কাপড়ই ভিজা থাকছে। আর ঘরের মধ্যেই কিন্তু ওই যে দড়িটা দেখছো না, ওটা হলো ওই কাপড়ের পাড়, ওটাই কিন্তু আমি ঘরের মধ্যে টানিয়ে নিয়েছি, তার মধ্যে জামা কাপড় ভাঁজ করে রাখছি। আর এই যে, আর এখানে তো মানে বই রাখার একটাও ও বাড়িতে রয়েছে, ওই জন্য ছেলের বই খাতাগুলো এই যে আলনার মধ্যেই কিন্তু এভাবে আমাকে গুছিয়ে রাখতে হচ্ছে, যেহেতু বই খাতা রাখার মতো কোনো জায়গা আমি সেভাবে খুঁজে পাচ্ছি না। আর সবথেকে বড় কথা, এই বিছনার পাশে যে র্যাকটা আছে না, ওই র্যাকটাও প্রচুর নোংরা আছে, ওটাও পরিষ্কার করতে হবে, কিন্তু সেই সময়টা আমি পাচ্ছি না, জানো তো। তবে যাই হোক, এই যে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলো আবার এই যে খাটের যেই স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর বিছানা এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব। আর সকালবেলা না মানে বিছানা গুছাবো সেইভাবে হয় না, বাসি বিছানাটা কোনো মতে একটু ঝেড়ে পুছে রাখা হয়, যাতে যেটা বাসি বলে সেই বাসিটা যাতে না থাকে। তারপরেই কিন্তু আমি সবাই স্কুল চলে গেলে, অফিস চলে গেলে, তারপরেই কিন্তু এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর এই যে বিছানাটা এখনই কিন্তু এই যে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, ঘর গোছাতে যেমন ভালো লাগে, কিন্তু ঘর গোছাতেও না একটু সময় লাগে। হাতে সময় না নিয়ে কোনো কাজই কিন্তু ঠিকঠাকভাবে করা হয় না। তবে যাই হোক, এই যে তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু পুরো ঘরটাকে আমি এই যে সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নিলাম। আর এই যে এখন বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন দেখো বিছানাটা কত পরিপাটি আর কত সুন্দর লাগছে দেখতে। ছিঁড়া জিনিস থাকলেও না, সেটা যদি গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় না, সেটাও কিন্তু দেখতে অপূর্ব লাগে। আর আমি তার জন্যই চেষ্টা করি ধোয়া কাচা জিনিস সবসময় ইউজ করতে। তারপরে দেখো, এই যে ব্যাগ তিনটে কালকে ধুয়ে দিয়েছিলাম, এই ব্যাগ তিনটে কিন্তু আজকে আর রোদে দিতেই পারলাম না, কেননা আজ তো রোদই ওঠেনি। সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই আশিপাশি কাজ করেই কিন্তু আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমার মেয়েও ঘরে চলে এসেছে, আর মেয়েকে দেখো খাটের উপর রেখেছি, খাটের উপর কিন্তু আমার মেয়ে খেলা করছে, আর আমি এখন এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, তাই প্রত্যেকে এইভাবে আমাকে সাপোর্ট করো।
আর তোমরাও আমার থেকে অনেক অনেক সাপোর্ট পাবে, এইটুকু ভরসা করতেই পারো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকুই বলবো। আর প্রত্যেকে প্লিজ মনে করে লাইক করো আর কমেন্ট করো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন পুরাতন সবাইকে, যারা আড়াল থেকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর জানো তো আজকে সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সকালে বাসি উঠানটা আমি ঝাড়ই দিতে পারিনি। ঘরটা ঝাড় দিয়েছিলাম, দুয়ারে জল দিয়েছিলাম, কিন্তু উঠানটা আমার পরিষ্কার করা হয়নি। আর এখন যেহেতু ঘরের প্রত্যেকটা কাজবাজি আমার হয়ে গেছে, এখন যাব স্নান করতে, তাই ভাবলাম আগে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর তারপরে এই যে কিছু এঁটো থালা বাসন আছে সেগুলোই কিন্তু এখন মেজে নেব। আর জানো তো বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু আমি আবারও এই যে তোমাদের মাঝে চলে আসি। মানে কি বলছি বুঝতে পারছো আমার কথাটা তোমরা? আমার কিন্তু ভিডিও করার শক্তি বা এনার্জি, সেটা তো আমি ভিডিও শুরুতেই বলেছি, ভালো লাগে না গো করতে। কিন্তু এই যে তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলো শুনে আর যখন আমি পড়ি তখন আমার ভীষণ ভালো লাগে গো। তাই আবার তোমাদের মাঝে আমি ফিরে ফিরে চলে আসি। ভাবি ভিডিও আর করব না, কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন আমার চোখের সামনে পড়ে বা আমি দেখি লেখাগুলো, তখন আমার মনটা ভরে যায়। আবার মনে হয় কিছু হবে বা না হোক, আমার প্রিয় বন্ধুরা তো অনেকেই আমার পাশে আছে। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আবার ছুটে ছুটে আসি তোমাদের মাঝে। আর এই যে ভিডিওটা আমি এডিট করেছি, এই ভিডিওটা কিন্তু আজই পোস্ট হবে, আজ বিকাল 6টায় পোস্ট হবে। তোমরা প্রত্যেকে দেখো, আবারও বলছি প্রত্যেকে কমেন্ট করো, এইটুকুই বলবো। আর তোমরা প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি না মানে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না, আর তার জন্য দুঃখিত। আর তোমরা প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো। আর এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে, স্নান পুজোও হয়ে গেল, আর এরপরে আবার অনেক অনেক কাজ আছে। তাই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।